আসসালামু আলাইকুম। আমি ডক্টর নূরনাহার আইরিন, সহকারী অধ্যাপক হিসেবে এক্সপ্রেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো ড্রাই কাফ বা শুষ্ক কাশি নিয়ে। আমরা জানি সাধারণত ঋতু পরিবর্তনের সময়গুলোতে বিশেষ করে শীতকালে এই রোগটির প্রকোপ দেখা যায়। এখন বেশিরভাগ রোগী আমাদের ক্ষেত্রে এসে থাকেন শুষ্ক কাশি নিয়ে। তাহলে শুষ্ক কাশি কেন হয় আমরা জেনে নিই। শুষ্ক কাশি সাধারণত আমরা আমাদের শ্বাসনালীকে দুইটি ভাগে ভাগ করে থাকি, আপার এবং হচ্ছে লোয়ার। কারো কারো ক্ষেত্রে যদি উপরের শ্বাসনালীতে উপরের পোর্শনে যদি কারো শ্বাসনালীতে প্রদাহ তৈরি হয়, তখন সেখানে এক ধরনের ইরিটেশন তৈরি করে এই শুষ্ক কাশি তৈরি করতে পারে। এখন শ্বাসকাশিগুলো শুষ্ক কাশির প্রধান কারণ হচ্ছে ভাইরাস ইনফেকশন। সাধারণত ইনফ্লুয়েঞ্জা এবং এছাড়াও আরো কিছু রেসপিরেটরি ভাইরাস আছে যেগুলো এই শুষ্ক কাশি করে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালার্জি। আমাদের হচ্ছে চারপাশে এখন বাড়িতে ধুলোবালির পরিমাণ অনেক বেশি। এছাড়া কলকারখানার ধুলাবালু যার কারণে অ্যালার্জির কারো সমস্যা হয়ে থাকে। তাছাড়া কারো কারো ক্ষেত্রে খাবারে অ্যালার্জি হয়ে থাকে, কারো পোষা প্রাণী অথবা কার্পেট এই জাতীয় জিনিসে অ্যালার্জি হয়ে থাকে। তো সেসব কারণেও শুষ্ক কাশি হতে পারে। তাছাড়া শুষ্ক কাশির আরেকটি কারণ হচ্ছে আমরা বলে থাকি পোস্ট নাজাল ড্রিপ নামে একটি রোগ আছে, যেখানে আমাদের নাসারন্ধ্রে অতিরিক্ত সিক্রেশন তৈরি হয়। সেই সিক্রেশন গলায় গিয়ে তখন ইরিটেশনের মাধ্যমেও শুষ্ক কাশি তৈরি করতে পারে। তাছাড়া অনেকেই প্রেশারের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন। তার মধ্যে একটি ওষুধ হচ্ছে এক্স ইনহিবিটর গ্রুপের কিছু ওষুধ। এই ওষুধও দীর্ঘদিন সেবন করলে এটার কারণে শুষ্ক কাশি হবার সম্ভাবনা থাকে। তাছাড়া কারো কারো ক্ষেত্রে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রোগ যদি থেকে থাকে আগে থেকে, তার ক্ষেত্রেও কিন্তু শুষ্ক কাশি নিয়ে রোগীরা সাধারণত আসতে পারেন। আর আমাদের খাদ্যনালীর একটি রোগ আছে যেটিকে আমরা বলে থাকি অ্যাসিড রিফ্লাক্স, বা আমাদের খাদ্যথলি থেকে অ্যাসিড উপরের দিকে চলে আসে শ্বাসনালীতে। এটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার বা অ্যাসিড রিফ্লাক্স। এখানে সাধারণত এই অ্যাসিডটা গলায় এসেও কিন্তু শুকনো কাশি তৈরি করতে পারে। এটি সাধারণত কাদের হয়ে থাকে? যারা হচ্ছে যে ওজন বেশি এবং খাবার গ্রহণের সাথে সাথে যদি কেউ শুয়ে পড়ে, তখন কিন্তু এটি হয়ে থাকে। আসুন তাহলে জেনে শুষ্ক কাশি হলে আমরা করণীয় কি। শুষ্ক কাশি হলে সাধারণত আমরা কিছু রক্ত পরীক্ষা করে থাকি, যার কারণ কোনো অ্যালার্জি আছে কিনা, বা মুখের একটা এক্সরে করে থাকি যে কোনো ইনফেকশন আছে কিনা। যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা সাধারণত এটিকে তখন শুকনো কাশি হচ্ছে বলে থাকি। শুষ্ক কাশি হলে আমাদের করণীয় কি? শুষ্ক কাশিতে আমরা সাধারণত রোগীদেরকে কিছু আগে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে যে শুষ্ক কাশির কারণটা কি। তার যদি অ্যালার্জি সমস্যা থেকে থাকে, তাহলে খুঁজে বের করতে হবে অ্যালার্জি কিসে থেকে তার শুকনো কাশিটা হচ্ছে বা কিসে তার অ্যালার্জি হচ্ছে। তখন আমাকে সেই জিনিস বাদ দিতে হবে, এবং বাইরে বেরোনোর সময় ধুলোবালি থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া আমরা ঘরোয়া কিছু পদ্ধতি, যেমন হচ্ছে লবণ গরম পানি দিয়ে গার্গেল করতে বলে থাকি। তাছাড়া একটু কুসুম গরম পানি খাবে। আর আমরা সাধারণত কিছু অ্যালার্জির ঔষধ এবং কাশি নিরামক কিছু অ্যান্টিটুসিভ সিরাপ অথবা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে থাকি। তবে কারো যদি অ্যাজমা বা হাঁপানি দিয়ে হচ্ছে অ্যালার্জি শুকনো কাশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ইনহেলার জাতীয় ওষুধগুলো শুরু করতে হবে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যাদের হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স এর মাধ্যমে হয়ে থাকে, তাকে অবশ্যই হচ্ছে সবার আগে ওজন কমানোর ব্যবস্থা নিতে হবে এবং খাবার গ্রহণের অন্তত 3 ঘন্টা পরে ঘুমাতে যেতে হবে। তাহলে তার এই অ্যাসিডটি আর রিফ্লাক্স হয়ে শ্বাসনালীতে আসবে না। তবে শুষ্ক কাশির সাথে যদি কিছু লক্ষণ থেকে থাকে, যেমন কারো কারো ক্ষেত্রে যদি তীব্র জ্বর থাকে এবং শুষ্ক কাশিটা যদি অনেকদিন পরিমাণে থাকে, বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ।